হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ইদানিং ভিডিও আসছে না, তারই একটাই কারণ, সেটা হচ্ছে এই যে আমার গলার ভয়েসটা। কিছুতেই কথা বলতে পারছি না, তো এই জন্যই ভিডিও শুটও করছি না, কিছুই না। কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আজকে একটা বিশেষ দিন, যেটা শ্যুট না করলে জীবনের অনেক বড় একটা জিনিস মিস হয়ে যাবে। তো তার জন্য গলা খারাপ থাকা অবস্থায় আমি ভিডিওটা শ্যুট করছি, কারণ আজকে দিনটা চলে গেলে এই দিনটা আবার হয়তো আসবে 1 বছর পরে। একটা বিশেষ দিন আজকে, তোমরা একটুখানি গলার ভয়েসটা ম্যানেজ করে নিও। তো তোমাদেরকে আজকে ডেটটা জানিয়ে রাখি। আজকে হচ্ছে 18 তারিখ, শুক্রবার। এখন বেলা বাজে 9টা। তো তার নেম দেখে তোমরা তো বুঝেই গেছো যে কী আছে। আজকে হচ্ছে মায়ের জন্মদিন, ঠিক আছে? যেটার প্ল্যান আমি 1 সপ্তাহ আগে থেকেই করে রেখেছিলাম। তো অনেক বড় কিছু হয়তো না, অল্প কিছুই ম্যানেজ করেছি। এখন সকাল বিকেলের দিকে সেলিব্রেশন করব, ঠিক আছে? তো গাইস, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কেকের অর্ডারটা আমি কালকে রাতে না, কালকে বিকেলেই দিয়ে রেখেছি, ঠিক আছে? তো ওটা আজকে বিকেলে গিয়ে নিয়ে আসবো, তোমরা দেখতেই পারবে। আর এই গলাটা কী করে ভাঙলো সেটা তোমাদেরকে আমি পরে এক সময় বলবো, ঠিক আছে? এখন বলছি না, কারণ আজকে সারাদিনের ভিডিওটা করতে হবে এই গলাটা নিয়েই, ঠিক আছে? তো সেই জন্য চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, কারণ এখন সকাল আর বাড়ি হচ্ছে মেঘলা ওয়েদার। কিছু কাজ বা সেরে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে? চলো। ও হ্যাঁ, তার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে মাকে তো জানানো হয়নি, ঠিক আছে? মানে উইশ করা হয়নি। ভাবছি কী করবো, এখনই বলবো নাকি বিকেলে একবারে বলবো, তো বুঝতে পারছি না। চলো একবার বলে দেখি কী রিয়াকশান আসে, ঠিক আছে? চলো। মামি, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার আজকে আমি বলছি, তোমার আজকে জন্মদিন। হ্যাঁ, সত্যি কথা। হ্যাঁ, আমার ঠিক না, না হলেও ওইটাই তো তোমাকে মানতে হবে না? A few moments later. ডিমের তরকারি রান্না হচ্ছে, তো ওটা দিয়ে সকলে খাওয়া দাওয়া করতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা কি করে নিই, ঠিক আছে? গাইস, দেখতেই পাচ্ছ এখানে ভাত নিয়েছি আর ডিমের ঝোল রান্না করেছে। তো এই যে অর্ধেক ডিম, মানে এই ডিমটা আমি অনেকটা খেয়েই ফেলেছি। তো এটা দিয়ে এখন সকালে ব্রেকফাস্ট করব, করে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করব, ঠিক আছে? আজকে যেহেতু মায়ের জন্মদিন, স্পেশাল কিছু হতে চলেছে। লাস্ট অবধি ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। এখন আপাতত না বকবক করে খাবারটা খেয়ে নিই, তারপরে আবার আসছি, তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে? 2 hours later. এখন মারাত্মক বৃষ্টি হচ্ছে, এখন 11টা বাজে, দেখো সেই বৃষ্টি।
আমার কাছে ছাতা নেই, ছাতা থাকলে আমি বাইরে গিয়ে দেখতে পারতাম। আর এর মধ্যে ভিজতে চাইছি না, কারণ গলার বয়স তো বুঝতেই পারছো, একেতে এই অবস্থা, এরপর এখন ভিজলে শেষ। তো গাইজ বৃষ্টি হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ অসম্ভব মানে বাতাস হচ্ছে, কোনো যেন ঝড়ের মতন, কিন্তু না, এই বাতাসটা ভীষণ সুন্দর, মানে একটা ঠান্ডা একটা হাওয়া হচ্ছে, ঠিক আছে। প্রচুর গাইজ ফাইনালি স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন 3:33 মতন বাজে, 2 মিনিট পর পর বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। ওইকে দেখাচ্ছি, এই দেখো এখন পড়ছে না, একটু আগে হচ্ছিল, এখন টিপ টিপ করে পড়ছে। তো যাই হোক, অল্প সামান্য কিছু প্ল্যান করেছি, যেটা বিকেলে তোমরা দেখতে পারবে। তো এখন স্নান দান করে নিলাম, একটুখানি রেস্ট নেব, তারপরে আপনার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। কারণ গলার অবস্থাটা আগের থেকে একটু মোটামুটি, যদি ভালো হতো আর একটু ভালো হতো, কারণ অনেক কথাই বলার ছিল আজকের দিনটায়। তো সব কিছু বলতে পারছি না, কারণ গলায় প্রচণ্ড ব্যথা, আর তো প্রেশারে দিতে পারবো না, তাহলে দেখা গেলো কথাই বলতে পারলাম না, ঠিক আছে। তো যাই হোক, কী করে কথা বলছি সেটা আমি জানি। তো চলো, বিকেলে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকের দিনটা সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে, কী বলবো বলো, এমন একটা মানুষের সম্পর্কে ব্যাপারটা, যার সম্পর্কে যত বলবো ততই কম হবে, ঠিক আছে। আমার কাছে, আমার থেকেও মানে অনেক 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 সবার সব কিছুর আগে আমার মা। তো এই মানুষটার সম্পর্কে কিছু বলার নেই, যতই বলবো ততই কম হবে। আমি জানি প্রত্যেকটা মেয়ের কাছেই তার মায়ের সম্পর্কে কিছু বলা মানে মানে কম, সব কিছুই কম হবে, কিছু বি বলবো তাওই কম হবে, কারণ আমরা এত কিছু করি, সব কিছু সে সহ্য করে নেয়, তারপরেও আমাদেরকে ভালোবাসার কোনো অংশ কম রাখে না, ঠিক আছে। তো সেটাই, আর আমার মনে হয়, আমি কেন জানি না মনে হয় আমার কাছে আমার মা একটু বেশিই ভালো, ঠিক আছে, জানি না কেন মনে হয় আমার। আর আমার একটা আফসোস, সেটা হচ্ছে আমি মানে আমার মায়ের কোনো অংশই পাইনি, ঠিক আছে, মানে কোনো অংশই পাইনি, কোনো অংশই না। এটা এটা আমার একটা ছোট্ট একটা আফসোস, আর কিছুই না। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না, চলো একবারে বিকেল তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে, ঠিক আছে, চলো। 2 hours later. তো গাইস ফাইনালি এখন বাজে হচ্ছে 5:40, আর আমি কেকটা নিয়ে চলে এসেছি। আর এই কেকটা আমি আগের দিন অর্ডার দিয়ে রেখেছিলাম, ঠিক আছে, যেখান থেকে আমি কেক আনি সেই দাদার কাছে অর্ডার করে দিয়েছিলাম। তো এই কেকের ডিজাইনটা মেনলি আমি অনলাইন থেকে দেখেছিলাম, তো সেম অনেকটা সেই রকমই করেছে কেকটা। আমি ছবি পাঠিয়ে দিয়েছিলাম, যে বলেছিলাম যে এরকম হবে কি না, আমার অনেক ইচ্ছা ছিল এরকম একটা কেক মানে মায়ের বার্থডেতে আনার। তো ফাইনালি সেটা পূর্ণ হয়ে গেল, তো মোটামুটি করেছে কেকটা। তো চলো, কেক যখন নিয়ে এসেছি এবার সেলিব্রেশনটাও করা যাক। আসলে মা এগুলো মানে মানে সেইভাবে তো কখনো করেনি, তার জন্য একটুখানি করবে নাই বলছে, মানে কেক কাটবে না বলছিল। তো চলো, গুল্লু এসেছে, আর ওই যে পাশে দাঁড়িয়ে আছে ওর বোন, মানে ওর মাসির মেয়ের মাসিরা এসেছে, তো ওরাও রয়েছে আমাদের ঘরে, ওর নাম টুপুর। তো চলো, কেকটা এবার সুন্দর করে রাখা হয়েছে, এবার কেকটা কাটতে হবে। মাই কেকটা কাটবে বলেছি, তুমি কাটো, তোমার ভিডিও আমি করছি না, ঠিক আছে। তো ওই মাকে আমি দেখাতে পারবো না, মা আসতে চাইছিল না যে আমি ভিডিও করবো, মা জানে সেই জন্য। তো তোমরা শুধু দেখো যে কেকটা কাটছে, এইটুকুই তোমরা দেখো, আর আদার্স আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো, এবার কেকটা কাটা হচ্ছে।
গাইস ফাইনালি কেক কাটা কমপ্লিট, সবাইকে দেওয়া হয়ে গেছে, শুধু ভাই বাড়িতে নেই বলে ওর জন্য এইটুকু রাখা হলো। আর টোটালি কেকটা খুব সুন্দর ছিল, মানে খুব ভালো ছিল, ঠিক আছে, এক কথাই। তো এটুকু থাকবে ভাইয়ের জন্য, ভাই পড়তে গেছে, ও আসুক তারপরে ও খাবে, ঠিক আছে। আর আয়োজন বলতে একটুখানি চিকেন নিয়ে এসেছি, সেটা দিয়েই রাতে ডিনারটা কমপ্লিট হবে। তো চলো এবার রান্নাঘরে যেতে হবে, কারণ রান্নাটাও তো করতে হবে না। এই জন্যই বলেছিলাম যে মাংস মানে একবার রান্না করে নিয়ে আসা হোক, তাহলে একটু মার কষ্টটা কম হতো, আর মাকে এখন রান্না করতে হবে, এটাই, তাছাড়া কিছুই না। সেইটা দেখতে পাচ্ছ মোটামুটি সব কিছু রেডি হয়েই গেছে, আর আমি একটুখানি ভিডিও করছিলাম, দেখতে পাচ্ছ। চিকেন কষানোর পর যা যা মশলা লাগে সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এই কষা চিকেন আর রুটি, এটাই হবে আজকে রাত্রের ডিনার। তো এই হচ্ছে ব্যাপার, বেশি কেউ না, শুধু আমরা বাড়িতে যে কজন, মানে আমাদের বাড়িতে আমার মা বাবা ভাই বোন, ব্যাস এরাই মিলেই, সবাই মিলেই আজকে আর কি রাত্রে খাওয়া দাওয়াটা হবে। তো এই ছিল মায়ের বার্থডে। সত্যি কথা বলতে কোনোবার মনে থাকে না, ঠিক আছে, প্রত্যেকবার আমি ভুলে যাই, প্রত্যেকবার। আর এখানে দেখতে পাচ্ছ রুটি মানে বানানো হবে। অ্যাকচুয়াল এটা এত নরম হয়েছে কারণ এটাতে আটা আর ময়দা দুটো মিক্স করা আছে, যাতে রুটিটা একটু খেতে ভালো হয়, সফট হয়, সেই জন্য। তো রুটি বানানো হচ্ছে, তরকারি কমপ্লিট। তো চলো, এই হচ্ছে আজকে রাত্রের ডিনার। আর হ্যাঁ, যেটা বলছিলাম, প্রত্যেকবারই আমি ভুলে যাই মায়ের ডেট অফ বার্থটা, জানি না কী করে, আমার কিছুতেই মনে থাকে, নয় আগের দিন মনে পড়ে, নয় পরের দিন, ঠিক আছে। তো এইবার আমি একদম মানে স্টিল মনে রেখেইছি যে আমি এটা করবো, তো যার জন্য হয়েছে। আর আমাদের এখানে একটা আইডিয়া আসলো, রুটি বানানো হয়ে গেছে। মা অনেক দিন ধরে বলছিল যে ওই পাপড়ি চাটের যেই চাটগুলো হয় না, ওইটা বানাবে। তো আজকে ট্রাই করছি বাড়িতে কেমন হয়, যদি ভালো হয় তাহলে নেক্সট দিন প্রপারলি চেষ্টা করবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এবার ওই কাঁটার চামচ দিয়ে উপরে মানে পুরো পুরো করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে ব্যাসটাকে তেলে ভালো করে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে মোটামুটি, আশা করছি হয়ে যাবে। যদি ভালো হয় তাহলে অবশ্যই নেক্সট টাইম পাপড়ি চাট বানাবো বাড়িতে, ইচ্ছা আছে। ও যখন দেখা যাক কীরকম হয়, ঠিক আছে, চলো একটা দুটো করে ভাজা যাক। ফাইনালি তাওয়াতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ভাজা হয়েও গেছে প্রায়। তবে হ্যাঁ, এর মধ্যে যদি মানে কোনো কর্নফ্লাওয়ার কিছু দেওয়া নেই বলে একটু ক্রাঞ্চি হয়নি, বাট অল ওভার ঠিক আছে, হবে। নেক্সট কোনো একদিন চেষ্টা করবো বাড়িতে। আর এখানে খাবারের সব কিছু রেডি করা হচ্ছে, এখানে চিকেন দেওয়া হয়েছে, আর এই যে পেঁয়াজ কেটে রাখা ছিল, এটা আমি আগে কেটে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচি, অ্যাকচুয়াল মাংসের সঙ্গে পেঁয়াজ না হলে ভালো লাগে না আমার। তো এখানে দেখতে পাচ্ছ মা দিচ্ছে সবাইকে খাবার। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করা যাক। 3টে রুটি দিয়েছে আমাকে, এত রুটি আমি খেতে পারবো না, কারণ আমার গলার অবস্থা একদম ভালো না। আর আগের দিন গরম চা খেয়ে আমার জিভটাও পুড়ে গেছে। আর এখানে আলুটা দেখো কি সফট। তো চলো আর বেশি বকবক করছি না, খাবারটা খেয়ে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করা যাক। আর এই ছিল আমার ভিডিওটা, কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, সবাই কমেন্ট বক্সে বার্থডে উইশ করতে ভুলো না, সবাই হ্যাপি বার্থডে কমেন্ট করো, অ্যাটলিস্ট ভালো লাগবে, ঠিক আছে। আর এগুলো দেখতে পাচ্ছ অলমোস্ট ভাজা হয়ে গেছে, যাতে একটু শক্ত হয় তার জন্য তাওয়াতে দিয়ে রাখা রয়েছে, ঠিক আছে। আর এখানে এই যে তরকারি রয়েছে, এগুলো লাস্টে মানে পরে আরও লাগলে সবাইকে দেওয়া হবে, ঠিক আছে। তো চলো আর বেশি বকবক করছি না, এখানেই রাখছি, টাটা, গুড নাইট।